আসলে এবার এই অবস্থায় কখনো ভিডিওতে আসবো এটা চিন্তা করি নাই, কিন্তু গাজীপুরের যে ঘটনাটা এটা শোনার পর থেকে আসলে নিজেকে কোনোভাবে স্থির রাখতে পারতেছি না। চোখ দিয়ে অজরে শুধু কান্নাই বেরোচ্ছে। একজন মানুষকে এভাবে ইট দিয়ে থেতলে একজন সাংবাদিক চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করছে, এই জন্য তাকে থেতলে মেরে ফেলা হলো। মিটফোর্ডে আমরা দেখলাম ওইখানে পাথর দিয়ে থেতলে মানুষকে হত্যা করে হইল। আমরা আসলে যেটা করলাম, জুলাই আগস্টে আমাদের যে প্রাপ্য ছিল, আমাদের যেটা আমরা আশা করেছিলাম আমাদের দেশের মানুষের জন্য একটা নিরাপদ দেশ হবে, প্রতিটা মানুষ নিরাপত্তা নিয়ে বসবাস করবে, কিন্তু আসলে 1 বছর পরে আসলে যখন দেখছি মানুষকে সাপের মতো মেরে হত্যা করা হচ্ছে, আমরা আমাদের দেশটাকে নিরাপদ করতে পারিনি। আসলে তখন অনেক বেশি হতাশা কাজ করে। আমরা কি করলাম, জুলাই আগস্টের পর থেকে চিন্তা ছিল যে আসলে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ বিএনপি এই দুই দলের মধ্যেই সফল হয়েছে। আওয়ামী লীগ গেছে, বিএনপি আসছে। মানুষ আসলে বিরক্ত হয়ে হয়তো আওয়ামী লীগকে শাসনে বিরক্ত হয়ে বিএনপিকে ভোট দিছে, আবার বিএনপির শাসনে বিরক্ত হয়ে আওয়ামী লীগকে ভোট দিছে। দেন 5ই আগস্টের পরে প্রত্যেকটা দলের বিএনপির প্রতি অন্তত ইচ্ছা ছিল যে এরা দলটাকে গোছাবে, দলের মধ্যে একটা সংস্কার নিয়ে আসবে। কিন্তু এখন দেখছি যে তারা ট্রেডিশনাল সেই আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছে। আগে যে রাজনীতি করে যেত, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ওইসব রাজনীতি করে যাচ্ছে। দলের মধ্যে ন্যূনতম কোনো পরিবর্তন নিয়ে আসে নাই। যেখানে জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত চাঁদাবাজির জন্য পরামর্শ দিয়ে থাকে, চাঁদাবাজির কথা বলে আসতেছে। আসলে দেশের চেঞ্জটা আসবে কেমনে? আমি তো বিভিন্ন প্রোগ্রামে যখন যাই তখন বলি যে আসলে বিএনপির মধ্যে একটা পরিবর্তন দরকার। বিএনপি যদি না আসে, তাহলে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় ছিল, বিএনপি কখনো আওয়ামী লীগ হইতে পারবে না। বিএনপি হয়তো 2 বছর পরে এরা ফল করবে। সে জায়গা থেকে বিএনপির প্রতি আমাদের অনেক বেশি এক্সপেকটেশন ছিল, তারা তাদের ব্যবস্থা নিবে। কিন্তু যেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলার নেতৃবৃন্দ চাঁদাবাজিকে উস্কানি দেয়, ওই ভিত্তিক রাজনীতি করে, তাহলে সেখানে আসলে আমরা পরিবর্তনটা কেমনে আশা করব? ওই মানুষগুলো থেকে কেমনে পরিবর্তনটা আশা করব? এখানে তৃতীয় একটা শক্তিশালী শক্তি দরকার ছিল। কিন্তু আমরা আসলে 1 বছরে আমাদের যদি ওই যে সরকারকে বলতে যাই, আসলে সে জায়গাতে আসলে সরকারের কতটুকু করণীয় আছে, সরকার কতটুকু করবে, যেখানে সরকারের ক্ষমতাও কতটুকু আছে। বিএনপি একটা বড় দল, কিন্তু ওই দলের মধ্যে যদি জেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যন্ত তাদের কমিটি আছে, নেতাকর্মী আছে, তারা যদি ওই জায়গাগুলোতে চেঞ্জ নিয়ে আসে, সরকার আসলে কতটুকু করতে পারে, কতটুকু রোধ করতে পারে? এখানে আগের মতোই ধর্ষণের রেশিও হচ্ছে, দলীয় ভাবে ধর্ষণ হচ্ছে, গ্যাং রেপ হচ্ছে। এগুলো তো আওয়ামী লীগের কালচার ছিল বা ছাত্রলীগের কালচার ছিল, সেই কালচারগুলোই আবার চলে আসতেছে। আসলে যে পরিবর্তনটা চেয়েছিলাম, যে পরিবর্তনটা আশা করেছিলাম, আমাদের দেশের মানুষের জন্য একটা নিরাপদ একটা দেশ হবে। এভাবে আসলে কোনো ভিডিওতে আসবো চিন্তা করি নাই, কিন্তু মনের কষ্ট দেখে আসলে দীর্ঘদিন এভাবে যখন ইনসিডেন্টগুলো দেখি নীরবে একই কান্নাকাটি করি, কখনো সামনে আসবো ওটা করি নাই। আজকে খারাপ লাগাটা অনেক বেশি কাজ করছে, এই জন্যই রাস্তায় পড়াইতে গেছিলাম, সিএনজিতে আসতে সারা পথ ধরে আজকে কান্নাকাটি করছি। লোকজন জিজ্ঞেস করতেছে ভাই কি হয়েছে,
বলে আমার কিছু হয়নি। 5ই আগস্টের পর থেকে এর আগে জুলাই আগস্টের আগে মানুষকে অত বেশি আপন করে দেখি নাই, বা বাংলাদেশের মানুষকে অত বেশি ফোন করি নাই, কিন্তু জুলাই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি ফোন করি। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ইনসিডেন্ট ঘটে আসলে খুব হৃদয়ে খুব আঘাত করে যে আসলে দেশের পরিবর্তনের পরেও এই ইনসিডেন্টগুলো আমরা দেখছি। আমাদের এত এত ভাই শহীদ হলো, এত এত ভাই আহত হলো, এই শহীদ ভাইদের যে আত্মার যে চাহিদা আসলে আমরা কতটুকু পূরণ করতে পারলাম আমরা যারা আছি। আমি দত্ত আহ্বান জানাবো যারা আছেন আমাদের রাজনীতি নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা এই বিষয়গুলো দেখবেন, রাজনীতি করেন, পরিচ্ছন্ন রাজনীতি করেন। আমরা এটাই প্রত্যাশা করি আসলে বাংলাদেশটা সবার জন্য নিরাপদ হোক, সেটাই প্রত্যাশা করি। কারো ছেলে মেয়ে মানে অল্প বয়সে এইভাবে না, ছেলে মেয়ে তার বাবা হারা না হোক, তাদের স্বজন হারা না হোক। এই যে এই যে এরা মারা যাচ্ছে, এদের ছেলে আছে, পরিবার আছে, একটা পরিবার পথে বসে যাচ্ছে। এগুলো কি আমাদের ভাইরা কি চিন্তা করে কিনা, আমাদের রাজনীতিবিদরা কি চিন্তা করেন কিনা আমি জানি না। আসলে কোন দিন যে আমাদের কান্নাগুলো বন্ধ হবে, আমাদের এক্সপেকটেশন অনেক ছিল, এখন পর্যন্ত এক্সপেকটেশন অনেক বেশি আছে।